পেজার ও ওয়াকিটকি হামলার পর লেবাননে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরই মধ্যে বৈরুতে ইরান সমর্থিত গোষ্ঠীটির সদর দপ্তরে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে তেল আবিব। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শুধু হিজবুল্লাহ প্রধানই নয়, গেল কয়েকদিনে জায়ানবাদীদের হামলার মূল লক্ষ্যই ছিল গোষ্ঠীটিকে গোড়া থেকে উপড়ে ফেলা। এরই অংশ হিসেবে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডার নাসরাল্লাহর সিকিউরিটি ইউনিটের প্রধান ইব্রাহিম হুসেইন জাজনি এবং তার দীর্ঘদিনের সহযোগী ও পরামর্শক সামির তাওফিক দ্বীপ ছাড়াও প্রায় সব সিনিয়র নেতাকেই হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আইডিএফ দীর্ঘদিনের সূক্ষ্ম পরিকল্পনার পরই এই হামলা চালিয়েছে বলছেন কেউ কেউ। এতে গোষ্ঠীটির হাতে গোনা 2-1 সিনিয়র নেতাই জীবিত রয়েছেন বলেও জানা গেছে। তাদের হত্যা করতেও মরিয়া হয়ে আছে আইডিএফ। এর আগে ইরানের ভেতরে ঢুকে হামাস প্রধানকে হত্যা করেছিল ইসরায়েল। শুধু ইসমাইল হানিয়েই নয়, বিভিন্ন সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সিনিয়র নেতাকে হত্যার নজির রয়েছে জায়ানবাদীদের। বিশ্লেষকরা বলছেন শুধু হিজবুল্লাহই নয়, ইসরায়েলের জন্য হুমকি এমন কাউকেই জীবিত রাখবে না তারা। এতে তাদের পরবর্তী টার্গেট কে হবে তা নিয়েও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। এসব আলোচনার মধ্যেই হদিস নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির। ইরানি একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর নিহতের খবর ছড়িয়ে পড়ার পরপরই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তাকে। তবে কোথায় সে নিরাপদ স্থান তা কোনোভাবেই জানা সম্ভব হয়নি। ইসরায়েলের চিরশত্রু ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পরবর্তী টার্গেট বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তা আজ করতে পেরেই খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।